الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام على نوح في العالمين আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের মাঝে ইতিহাস থেকে কিছু কথা বলতে চাই। তার মধ্যে পয়গম্বর নূহ আলাইহিস সালাম সাপ ও বিচ্ছুর সাথে কথা বলেছিলেন, এ প্রসঙ্গটি নিয়ে ইতিহাসে যে কথাটি উল্লেখ রয়েছে এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের মাঝে আজকে আলোকপাত করতে চাই। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন। সব নবীদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন তাওহীদ প্রচার করা লাগবে, রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে বিজয় করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ময়দানে যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। লম্বা সময় ধরে দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। এত লম্বা সময়, 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজ করলেন। কিন্তু যেখানে দাওয়াত দিতে যান নূহ নবীর উপরে এমন জুলুম, এমন অত্যাচার করা হয়েছে, মারধর পর্যন্ত করা হয়েছে। নূহ নবীর উপরে সবাই কাফেলার মিলে কওমের সব মানুষগুলো মিলে এক একটা করে পাথর নিয়ে নূহ নবীর শরীরের মধ্যে আঘাত করত। পয়গম্বর নূহ আলাইহিস সালাম শুধু খণ্ডন করতেন আর বলতেন আল্লাহ আপনার সাহায্য, আল্লাহর কাছে বলতেন আল্লাহ আপনি ছাড়া তো কেউ নাই। দাওয়াতি কাজ করতেন। কওমের লোকেরা মারতে মারতে এমন অবস্থা হয়ে যাইত যে পাথর মারতে মারতে এমন হয়ে যাইত নূহ নবী জমিনের মধ্যে ফিট হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাইতেন। নূহ নবীর শরীর মোবারকের মধ্যে বারবার তারা আঘাত করত, মারতে মারতে এমন হয়ে যাইত পাথরের নিচে পড়ে যাইতেন। নূহ আলাইহিস সালাম 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ওই পাথরের নিচে পড়ে থাকতেন। সুস্থ যখন হয়ে যাইতেন, হওয়ার পরে আবার পাথরগুলি সরিয়ে সরিয়ে আস্তে আস্তে উঠে নূহ আলাইহিস সালাম আবার দাওয়াতের কাজ আরম্ভ করে দিতেন। কিন্তু যখন দাওয়াতের কাজ আরম্ভ করলেন, এলাকার মানুষ এত চিৎকার দিত, গালিগালাজ করতো, এমন ভাবে কটাক্ষ করে করে কথা বলতো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই তোমার আল্লাহর গজব। নূহ নবীকে এমন ভাবে কটাক্ষ করতো। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করেন আর বলেন আল্লাহ আমার এলাকার মানুষকে এত দাওয়াত দিলাম, কই এরা তো পরিবর্তন হয় না। এমন ভাবে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ দয়া করে আপনার আযাব আর আপনার যেই গজব যদি এদের জন্য নাযিল করতেন, নইলে তো এরা সোজা হচ্ছে না। এমন ভাবে যখন দোয়া করলেন, রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বুদ্ধি দিলেন, হে পয়গম্বর নূহ তুমি একটা বিশাল বড় করে কিস্তি বানাও, একটা নৌকা বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম লম্বা সময় লাগিয়ে একটা বড় নৌকা বানাইতে আরম্ভ করলেন। নৌকা মোটামুটি শেষের দিকে হয়েছে, এমন এলাকার সবাই মিলে বলে দেখো পাগল কি করে। নবীদেরকে পাগল বলেছে যুগে যুগে, এই জন্য বর্তমান সময়ের উলামায়ে কেরামকে পাগল বলবে, গালি দিবে।
এরপরে বিভিন্ন জেল জরিমানা হতেই পারে। মুসলমান মনে রাখতে হবে, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই পরীক্ষা করেছিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তি রেডি করলেন, এরপরে এলাকার সব মানুষগুলো গিয়া নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা আরম্ভ করে দিল। নূহ আলাইহিস সালাম একদিন দেখার পরে মন ক্ষুণ্ণ হয়ে গেলেন, আল্লাহ আপনি বললেন এত কষ্ট করে নৌকা বানাইলাম, কিন্তু আমার প্রতিপক্ষ, আমার যারা দুশ্মন, যারা আপনার দুশ্মন, কোরআন তথা শরীয়ত যারা মানে না, এমন লোকগুলির অবস্থা এমন হয়ে গেল, কি করলো, আমার কিস্তিটা তো নষ্ট বানিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ পয়গম্বর আপনি অপেক্ষা করুন, সময় আসলেই কথা হবে। এবার একটা বৃদ্ধা মহিলা সেখানে পায়খানা করার জন্য গেলেন, হঠাৎ পিচ্ছিল্য হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে অসুস্থ বেমার ছিলেন, ভালো হয়ে গেলেন। এই খবর এলাকার মধ্যে প্রচার হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। এমনটি খবর পৌঁছে যাওয়ার পর সবাই নূহ নবীর কিস্তি থেকে ওই মলগুলো নিয়ে যে যে রোগ হয়েছিল, রোগের প্রতিষেধক হিসাবে, ঔষধ হিসাবে ব্যবহার করা আরম্ভ করলো। নূহ নবীর সেই কিস্তি শেষ পর্যন্ত এমন হইল, সবগুলো ময়লা পরিষ্কার হতে হতে জগজগে কত ভার ধোয়া হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পবিত্র করলেন নূহ আলাইহিস সালামের কিস্তি। এবার পবিত্র করার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, হে পয়গম্বর নূহ, জোড়া জোড়া করে, দুইজন করে, জোড়ায় জোড়ায় করে সবগুলি যত প্রাণী মাখলুক মানুষ আছে সবগুলো আপনার হাতে, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে সহ, আর যত প্রাণীগুলো আছে একজন জোড়া করে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলেন নূহ আলাইহিস সালাম, এমন সময় সব জিনিসগুলো জোড়ায় জোড়ায় উঠিয়ে ফেললেন নৌকার মধ্যে। কিস্তির মধ্যে যখন উঠাইলেন, এমন সময় সাপ আর বিচ্ছু গিয়ে নবী নূহ পয়গম্বরকে বলেন, হে পয়গম্বর নূহ, আমি সাপ আর বিচ্ছু আমরাও তো উঠতে চাই, বাঁচতে চাই। নূহ পয়গম্বর বললেন, না না, তোমাদের স্থান হবে না, না তোমাদের জায়গায় এর মধ্যে হবে না, তোমরা মানুষের উপরে অত্যাচার করো, মানুষকে কামড় দাও, দংশন করো, এর কারণে হবে না। এ মুসলমান, নূহ আলাইহিস সালাম যখন এমন নিষেধাজ্ঞা করলো, সাপের জবান খুলে গেল। সাপ নূহ পয়গম্বরের সাথে কথোপকথন হচ্ছে। নূহ পয়গম্বরকে বলতে, হে পয়গম্বর নূহ, আপনার কাছে ওয়াদা দিলাম, আজ থেকে, অর্থাৎ আমাদের যদি না তোলেন আমাদের তো বংশে নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাঁচবে না। অতএব যদি আপনি আমাদেরকে বাঁচান, আমরা দুনিয়ার ময়দানে যতদিন থাকবো ততদিন কোনো মানুষ যদি আপনার নাম লয়, আপনার নাম যদি আপনার দোহাই দেয়, আমরা বললাম আমরা আর দুনিয়ার কোনো মানুষকে দংশন করব না, এমন কথা বললেন। এ মুসলমান ভাইরা আমার, ইতিহাস থেকে আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফফাতের 79 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা যদিও বললেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সুতরাং এই দোয়াটি যদি কোনো সাপ অথবা বিচ্ছু তোমার সামনে পড়ে, উম্মতে মুহাম্মাদি, তোমরাও যদি এই আয়াত, কোরআনের এই আয়াত তেলাওয়াত করতে পারো, যদিও আয়াতের অর্থ ভিন্ন, কিন্তু তা হলেও কি, এই দোহাই যদি তুমি সাপ ও বিচ্ছুকে দিতে পারো, সাপ বিচ্ছু তোমার এই কামড় দিবে না, দংশন করবে না। এই জন্য সাপের কবলে যদি পড়ে যাও, তাহলে এমনটি দোয়া পড়তে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাপের দংশনের হাত থেকে হেফাজত করবে। যদিও আয়াতের অর্থ সালাম,
শব্দের অর্থ হলো শান্তি, আলা মানে ওপর, নূহিন ফিল আলামিন নূহ আলাইহিস সালামের ওপর, ফিল আলামিন তার মানে জগৎ সমগ্র বিশ্বের মধ্যে পয়গম্বর নূহ আলাইহিস সালামের উপর আল্লাহর করুণা, আল্লাহর শান্তি বর্ষিত হোক। কেমন সম্মান মর্যাদা রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে দান করলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের এরকম ভাবে সাপের কামড় আর বিচ্ছুর কামড় থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে কোরআনের এই আয়াত যদি ব্যবহার করি, কেননা ইতিহাস প্রমাণ করে তাহলে সাপ কামড় দিবে না, দংশন করবে না, বিচ্ছু কামড় দিবে না, দংশন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামের মতো আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে দ্বীনের জন্য কষ্ট মুজাহাদা করে দ্বীন কায়েম, দ্বীন প্রতিষ্ঠিত এই জমিনের মধ্যে করার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।